হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম সকাল সকাল রাইডটা শুরু হচ্ছে কিন্তু তাজপুরের নন্দন রিসর্ট থেকে। আজকের রাইডটা হচ্ছে ওয়ান রাইড, যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড প্রত্যেক বছরই অর্গানাইজ করে থাকে। তো এবার আমাদের অর্গানাইজার ছিল হচ্ছে কাথি শিবানী অটোমোবাইল। তো আমরা টোটাল প্রায় 26 জন রাইডার বাইক নিয়ে একবারে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে আজকে। তো আজকের ডেস্টিনেশন কি, কোথায়? ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কাথির শিবানী অটোমোবাইল। তারপরে সেখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোথায় সেটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। ব্লগে পুরো ডিটেলস দেওয়া আছে। আজকের রাইডের ডিটেলস সমস্ত কিছু তো থাকছেই, তার সাথে থাকছে একটা খুব সুন্দর ট্যুরিস্ট প্লেসের খোঁজ তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে আজকে দিতে চলেছি। তো ব্লগটা কিন্তু একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। একদম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো নেক্সট ডেস্টিনেশন যেখানে সেখানেই যাওয়া যাক সবাই মিলে। আর কি হচ্ছে সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। একবারে ডিরেক্ট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এবার পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, আপাতত ডেস্টিনেশনে। এরপরে এখান থেকে আমাদের ওয়ান রাইডের যে মেন ডেস্টিনেশন, যেখানে আমরা রাইড করে আজকে যাব, সেটা থাকছে। তো সেটাই কিন্তু আজকের মেন আকর্ষণ। আর রয়্যাল এনফিল্ডের রেইনবো গ্রুপের সবাই কিন্তু আমরা অলমোস্ট খুব এক্সাইটেড থাকি এই রাইডটার জন্য। তো প্রথমেই আমাদের যখন গেট দিয়ে আমরা ঢুকেছি, সবাইকে কিন্তু একটা করে গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করা হয়েছিল। তারপরে ছিল কিছু ওয়েলকাম ড্রিঙ্কস, যার মধ্যে ফ্রুটি ছিল, দেন ছিল হচ্ছে চা, যে যেটা অপশন নেবে সেরকম অপশন ছিল। কি আছে শিবানী অটোমোবাইলসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে এই রাইডে অ্যাটেন্ড করার জন্য। আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, এক বড় ভালোবাসা সবাইকে। তো আজকে যে দিনটাতে আমরা মিলিত হয়েছি, গেট টুগেদার করছি, দিনটা হচ্ছে ওয়ান রাইড, যেটা স্টার্টিং হয়েছিল 2011 সালে ফার্স্ট 1 এপ্রিল স্টার্টিং হয়েছিল। আজকে সেপ্টেম্বরের 22 তারিখ, 22/9/2024 আমরা ডেটটি হয়েছে। তো সেই রাইডটা আমরা আজকে একসঙ্গে সবাই গ্র্যান্ড সাকসেসফুল করবো। ওয়ান রাইড হচ্ছে রয়্যাল এনফিল্ডের অ্যানুয়াল রাইড, যেটাতে সবাই একদিনে একটা গেট টুগেদার মিট আপ করে সবাই খুব ভালো দিনটিকে সাকসেসফুল করে। তো ওই রাইডটা আমরা আজকে সাকসেসফুল করবো, গ্র্যান্ড সাকসেসফুল। আমরা শিবানী অটোমোবাইলসে এখন সবাই আছি। তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের পঞ্চায়েতগড় রাজবাড়ি, হেরিটেজ রাজবাড়ি। তো ওখানে আমরা যাব। এখান থেকে নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার হবে, 27 কিলোমিটার এগরা একটা মানে সিটি পড়বে। দেন আমরা রাইডে নিয়ে কিছুটা গেলে 10 কিলোমিটার নিয়ার অ্যাবাউট হবে, আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাবো। তো ওখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা সব কিছু আছে। তো সবাইকে মোটামুটি রাইডটা এটা সিঙ্গেল ওয়ে রাস্তা, সবাই একটা খুব ভালোভাবে আমরা রাইডটাকে সাকসেসফুল করব। আমি লিড করছি, শুভদীপ দা
তেল পড়বে সবাই সাবিদা রয়েছে, সাবিদা তেল। তো এবারে মিডিলে মোটামুটি সবাই এখানে সিনিয়র রাইডার আছে, জেড ওয়াইজ সবাই একটা একদম যাবো, ঠিক আছে? ব্যাস ব্যাস ওকে ওকে। তো এখন আমরা এই ওয়ান রাইডে একটা আপনাদের জন্য ছোট্ট গুডিস উপহার দেবো, যেটা টি শার্ট এবং স্টিকার। এটা ব্যবহার করো। আচ্ছা আমাকে এক ছোট এটা হচ্ছে এবারে 2024-এর অফিসিয়াল ওয়ান রাইডিং স্টিকার। তো ফার্স্টে আমাদের আমি রিপ্রেজেন্ট করছি রয়্যাল এনফিল্ড বেঙ্গল মেটিওর ওনার্স রেমবোর তরফ থেকে, এবং আমাদের আরও কিছু বন্ধু যারা রয়্যাল এনফিল্ড ওন করেন তারা এসেছে সবাই মিলে কলকাতার আশপাশ থেকে, কিছু নন্দকুমার বা কাঁচি এদিকে লোকালও আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গা থেকে এসেছি, ইভেন তিনটো থেকেও আমাদের সঙ্গে রাইডার এসেছে যারা আমরা পার্টিসিপেট করতে এসেছি। রেমবোর তরফ থেকে আমরা সবাইকে ধন্যবাদ। ফার্স্ট টি শার্ট যাচ্ছে শিবানী অটোমোবাইলসের তরফ থেকে বিশ্বজিৎ হাতে। আমাদের তরফ থেকে একটা জেস্টার, শিবানী অটোমোবাইলসের তরফ থেকে এরকম সুন্দর একটা থ্যাংক ইউ সো মাচ। একটা রাইডারের কাছে একটা স্পিকার অনেক বড় মানে পাওয়া। তো থ্যাংক ইউ সো মাচ অল মেম্বার। তো আপনাদের এইটা বার্তা দিব, যেটা আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন। মোটামুটি আমাদের সাইট লোকেশন যেটা বলবো আমরা দীঘাশ্রী বলে যেটা চিনি আমরা, সি সাইড। সবাই আমরা ইয়ারলি একবার তো ভিজিট করবোই, তাই না? আর বাইকারদের কাছে একটা তো মোটরসাইকেল নিয়ে আসার একটা থাকে, কোনো কিছু প্রবলেম হলে একটা কল করবেন আমাকে। আপনাদের আমার মতন করে আমার শিবানী অটোমোবাইলসের থেকে যতটা যা হেল্প করা হয় রাত দিন যে কোনো টাইমে আপনাদের ওই সুবিধা আমি দেবো। আমাদের অলরেডি শোরুমে আছে, আমাদের 3টে শোরুম, রামনগর, কন্টাই, এগরা, 3টে আমাদের শিবানী অটোমোবাইলসের ব্রাঞ্চ আছে। তো মোটামুটি হেল্প পেয়ে যাবেন, এইটুকু আপনাদের বলবো। তো এটা আমি আপনাদের একটা বার্তা দেবো। এখন আমরা সবাই শিবানী অটোমোবাইলস থেকে বেরিয়ে পড়লাম আমাদের মেন ডেস্টিনেশন, ওয়ান রাইডের মেন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যেরকম ব্লগে তোমরা শুনেইছো, আমরা যাচ্ছি হচ্ছে পাঞ্চেতগড় রাজবাড়িতে। তো সেখানেই আমাদের মেন ডেস্টিনেশন। তো সেখানে আমাদের লাঞ্চ আয়োজন আছে, মানে লাঞ্চ করার প্ল্যানিং। দেন সেখান থেকে আমরা সবাই কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন আমরা আমাদের রাইডটা আজকে শেষ করব। তো চলো এখন রাজবাড়ির দিকে যাওয়া যাক। তো একে একে সবাই শোরুম থেকে বাইক নিয়ে বেরোচ্ছে। আর যে টি শার্টটা কিন্তু আমাদেরকে আজকে গিফট করা হয়েছে সেটাই কিন্তু সবাই আমরা পরে নিয়েছি। উই আর ভেরি এক্সাইটেড। অ্যান্ড এটা আমরা কিন্তু যারা যাচ্ছি 26 মেম্বার্স যারা আছি তারা কিন্তু সবাই একদমই রেনবো মেম্বার্স। তো চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা একদম কিন্তু গ্রামের রাস্তা দিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তাটা জাস্ট ফিল করার মতো, দু সাইড দিয়ে পুরো গাছ ছাওয়া করে রেখেছে একদম। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা 26 জন রাইডার সবাই মিলে ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। খুব সুন্দর জায়গাটা। তো জায়গার ডিটেলস বা সেটা ট্যুরিস্ট প্লেস হিসেবে আলাদা ভ্লগ আমি দিতে চলেছি। আর আমরা কিন্তু এই ওয়ান রাইডের আগে ওভারনাইট স্টে করেছিলাম তাজপুরে, তো সেটারও ভ্লগ আসবে। সবই কিন্তু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না। তো কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই যে সামনে দেখো দেখা যাচ্ছে রাজবাড়ির এন্ট্রান্স। তো চলো এবার রাজবাড়ির কাছাকাছি যাওয়া যাক। এখানে আমাদের কিন্তু আজকে লাঞ্চের আয়োজন আছে, যেরকম আমি তোমাদের ভ্লগে বললাম। তো চলো এবার আমরা সবাই একে একে
বাইকগুলোকে স্ট্যান্ড করব, দেন তোমাদেরকে রাজবাড়ির ভিতরটা কিছুটা দেখাবো। আর যেরকম বললাম ট্যুরিস্ট প্লেস হিসেবে জায়গাটা কেমন সেটা কিন্তু ম্যাক্সিমামটাই আমি সেপারেট ব্লগে দেবো। আমি ওয়ান রাইডের সাথে কিন্তু একসাথে অ্যাটাচ করছি না। আমরা সবাই এসে বাইক পার্ক করে ফেলেছি। তো মোটামুটি একটা চারপাশের আইডিয়া দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জায়গাটা কীরকম। বিশাল বড় একটা এরিয়া, এটা কিন্তু একটা হেরিটেজ রাজবাড়ি। তো এরপরে আমাদের এখানে ব্যানার, এবছরে 2024 ওয়ান রাইডের ব্যানার ওপেনিং হচ্ছে। পৌঁছেছি 10, 9, রাজবাড়িতে 8, 7, 6, 5, 4, হচ্ছে 3, রয়্যাল এনফিল্ড 2, 2024 1, 0, 100 2024। আমরা খুব এক্সাইটেড, প্রত্যেকটা রাইডার আমরা উই আর ভেরি এক্সাইটেড। তো আমরা প্রত্যেক বছর কিন্তু ওয়েট করে থাকি এই রকম একটা ইয়ারলি রাইডের জন্য। তো চলো তোমাদেরকে রাজবাড়ির ভিতরটা একটুখানি যেটুকু শর্টে তোমাদেরকে এই ভিডিওতে দেখানো যায় সেটুকু দেখাচ্ছি। খুব সুন্দর, রাজবাড়ি মানেই একটা হেরিটেজ এরিয়া। তো মানে এখানে আসলেই ফিলিংটা অন্যরকম হয়ে যায়। তো এই দেখো, এটা কিন্তু একটা মানে বিশাল বড় সামনে একটা দালান, আর যেরকম রাজবাড়ি হয় চারপাশে ঘেরা থাকে ছোট ছোট ঘর, তার সাথে সামনে মেন বড় বাড়ি। তো খুবই সুন্দর জায়গাটা, এখানে আসলে তোমাদের একটা ফিলিংসটা অন্যরকমই লাগবে। এখানে কিন্তু তোমরা এসে নাইট স্টেও করতে পারবে, সেটার ডিটেলস কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদেরকে ইন ডিটেলস সমস্তটা দেখিয়ে দেবো। তো এবার আমরা সবাই আস্তে আস্তে রাজবাড়ির ভিতরে যাব। আমাদের রেস্টিংয়ের এরিয়া জায়গা করা আছে, তো সেখানে আমরা একটু রেস্ট নেব। তার সাথে চলো, আমাদের সাথে সাথে চলো কোথা দিয়ে আমরা যাচ্ছি, একটু ভিতরের চারপাশটা তোমাদেরকে একটু কভার করে দিচ্ছি। না খাবে এখন বিকেলে খুলবে। সব হলুদ হলুদ হলুদ। আমরা সবাই রেস্ট রুমে একটুখানি রেস্ট করে নিয়ে আড্ডা দিয়ে তারপরে কিন্তু একদম লাঞ্চের মেনুতে চলে এসেছি। তো লাঞ্চে কী কী থাকছে সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর লাঞ্চে আছে দেখো স্যালাড আছে, নুন তো বলার কিছু নেই, আর তার সাথে কিন্তু চলে এসেছে একদম ধোয়া ওরা গরম গরম ভাত। এরপরে মেনুতে ছিল হচ্ছে বাদাম দিয়ে আলু ভাজা। নেক্সট ছিল মেনুতে একটা ঘন মুগের ডাল। ডালটা কিন্তু খুবই সুন্দর, খুব ভালো খেতে ছিল। এরপরে মেনুতে ছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি একটা সবজি বা চচ্চড়ি বলতে পারো। অ্যান্ড মেন অ্যাট্রাকশন অফ দ্য মেনু হচ্ছে দেশি মুরগির ঝোল বা কষা, মানে যাই বলতে পারে, জাস্ট ফাটাফাটি ছিল রান্নাটা। একদম একটা বড় আলু আর তার সাথে হচ্ছে দেশি মুরগি, মানে জাস্ট ফাটাফাটি লাঞ্চ ছিল। আমাদের রাইড ছিল, আবার বাড়ি ফেরার তাড়া ছিল, নইলে এত সুন্দর আরও একটু বেশি করে মাংসটা কিন্তু খাওয়া যেত। জাস্ট সবাই আমরা তৃপ্তি করে খেয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের ওয়ান রাইড শেষ করার পথে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ব্লগটাকে অবভিয়াসলি লাইক করে দেবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তার সাথে তোমরা রাইডের কিছু মুহূর্ত দেখে নাও।